প্রথমে ভ্যালিড ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ব্যাংক অ্যাডমিনকে সিস্টেমে লগ ইন করতে হবে। লগ ইন করার পর ইউজার মেসেজ বক্স উইন্ডোটি দেখতে পারবেন। ব্রাঞ্চ অফিস, শিডিউল ব্রাঞ্চ অ্যাডমিন এবং ইউজার তৈরি করার জন্য ইউজারকে প্রথমে ম্যানেজ ইউজার্স মেনুতে ক্লিক করতে হবে। এরপর ব্রাঞ্চ অফিস তৈরি করার জন্য ইউজারকে ক্রিয়েট ব্রাঞ্চ অফিস মেনুতে ক্লিক করতে হবে। এরপর প্রয়োজনীয় ইনফরমেশন দিয়ে নিম্নের সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সকল ম্যান্ডেটরি তথ্য দেওয়া হয়ে গেলে অ্যাডমিনকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। শিডিউল ব্যাংক ব্রাঞ্চ ক্রিয়েটেড সাকসেসফুলি মেসেজটি শো করবে। এরপর ইউজার যদি কোনো তথ্য এডিট করতে চান তাহলে এডিট বাটনে ক্লিক করতে হবে এবং কোনো তথ্য পরিবর্তন করার জন্য ইউজারকে তথ্য পরিবর্তন করে আপডেট বাটনে ক্লিক করতে হবে। শিডিউল ব্যাংক ব্রাঞ্চ আপডেটেড সাকসেসফুলি মেসেজটি শো করবে। এরপর এই তৈরিকৃত ব্রাঞ্চে যদি অ্যাডমিন তৈরি করতে চান তাহলে ইউজারকে ক্রিয়েট শিডিউলড ব্যাংক ব্রাঞ্চ অ্যাডমিন মেনুতে ক্লিক করতে হবে এবং প্রথমে শিডিউল ব্যাংক ব্রাঞ্চ ড্রপডাউন থেকে সিলেক্ট করতে হবে। এরপর ভ্যালিড ইমেল আইডি দিতে হবে। পাসওয়ার্ড দিতে হবে। কনফার্মেশনের জন্য পুনরায় পাসওয়ার্ডটি দিতে হবে। ফুল নেম দিতে হবে। ন্যাশনালিটি এবং মোবাইল নাম্বার থাকলে তা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট করার পর সিস্টেম অ্যাডমিনকে শিডিউল ব্রাঞ্চ অ্যাডমিন ক্রিয়েটেড সাকসেসফুলি মেসেজটি শো করবে এবং এখানে যদি ব্রাঞ্চ অ্যাডমিনের কোনো তথ্য পরিবর্তনের প্রয়োজন হয় তাহলে এডিট অথবা ওকে বাটনে ক্লিক করতে হবে। ওকে বাটনে ক্লিক করার পর ব্যাংক অ্যাডমিন সকল ব্রাঞ্চের অ্যাডমিন ইউজারকে দেখতে পারবেন। এরপর অ্যাডমিন যদি অন্যান্য ইউজার তৈরি করতে চান তাহলে ক্রিয়েট ইউজার মেনুতে ক্লিক করতে হবে এবং প্রথমে সিলেক্ট রোল দিতে হবে। ব্রাঞ্চ মেকার অথবা ব্রাঞ্চ চেকার হিসেবে নতুন ইউজার তৈরি হবে কিনা তা সিলেক্ট করতে হবে। এরপর শিডিউল ব্যাংক ব্রাঞ্চ অফিস সিলেক্ট করতে হবে। একইভাবে ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে সকল ইনফরমেশন দিয়ে সাবমিট করতে হবে।
সকল ম্যান্ডেটরি ইনফরমেশন দেওয়া হয়ে গেলে নিম্নে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। শিডিউল ব্যাংক ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি মেসেজটি শো করবে। এরপর ইউজার যদি কোনো ইনফরমেশন এডিট করতে চান তাহলে এডিট মেনুতে ক্লিক করতে হবে। মোবাইল নাম্বার ইনপুট দিয়ে আপডেট বাটনে ক্লিক করতে হবে। তথ্য এডিট করা হয়ে গেলে ওকে বাটনে ক্লিক করতে হবে এবং ইউজার অ্যাকশন কলাম থেকে এডিট, ভিউ, ট্রান্সফার এবং ইউজারকে ডিঅ্যাক্টিভেট করতে পারবেন। ব্যাংক অ্যাডমিন সিস্টেমে রিপোর্ট দেখার জন্য রিপোর্টস মেনু থেকে রেজিস্ট্রেশন ফি এবং টেন্ডার পেমেন্ট রিলেটেড রিপোর্ট দেখতে পারবেন। রিপোর্ট থেকে রেজিস্ট্রেশন ফি সাবমিটে ক্লিক করতে হবে। ভেরিফিকেশন স্ট্যাটাস ভেরিফাইড দিয়ে সার্চ বাটনে ক্লিক করতে হবে এবং যত বিডার রেজিস্ট্রেশন পেমেন্ট করেছেন তার সকল ইনফরমেশন দেখতে পারবেন। এরপর অ্যাডমিন যদি ব্রাঞ্চ অফিস দিয়ে সিলেক্ট করতে চান তাহলে ব্রাঞ্চ অফিস সিলেক্ট করে সার্চ বাটনে ক্লিক করতে হবে। অ্যাডমিন ব্রাঞ্চ অফিস সিলেক্ট করে তার নির্দিষ্ট ইউজারও দেখতে পারবেন। অফিস সিলেক্ট করার পর সার্চ বাটনে ক্লিক করতে হবে। এরপর অ্যাডমিন যদি টেন্ডার পেমেন্ট রিলেটেড ইনফরমেশন দেখতে চান তাহলে রিপোর্ট সাবমেনু থেকে টেন্ডার পেমেন্ট সাবমেনুতে ক্লিক করতে হবে এবং এখানে ইউজার টেন্ডার আইডি এবং স্ট্যাটাস অনুযায়ী সকল ইনফরমেশন দেখতে পারবেন। যদি ইউজার ভেরিফাইড এর ইনফরমেশন দেখতে চান তাহলে ভেরিফাইড সিলেক্ট করে সার্চ বাটনে ক্লিক করতে হবে এবং সকল রিপোর্ট দেখতে পারবেন। ইউজার যদি রিপোর্টটি পিডিএফ আকারে সেভ করতে চান তাহলে সেভ অ্যাজ পিডিএফ বাটনে ক্লিক করতে হবে। এরপর অ্যাডমিন যদি তার নির্দিষ্ট ইনফরমেশন দেখতে চান তাহলে মাই অ্যাকাউন্ট থেকে ভিউ প্রোফাইল সাবমেনুতে ক্লিক করতে হবে এবং ইউজার তার ইমেল আইডি, ফুল নেম, ন্যাশনালিটি এবং মোবাইল নাম্বার দেখতে পারবেন। যদি কোনো ইনফরমেশন পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে এডিট সাবমেনুতে ক্লিক করতে হবে এবং কোনো ইনফরমেশন দেওয়ার প্রয়োজন হলে অথবা পরিবর্তন করার প্রয়োজন হলে তা সাবমিট করে আপডেট বাটনে ক্লিক করতে হবে। এরপর ইউজার যদি চেঞ্জ পাসওয়ার্ড করতে চান তাহলে চেঞ্জ পাসওয়ার্ড সাবমেনুতে ক্লিক করতে হবে এবং কারেন্ট পাসওয়ার্ড দিয়ে নিউ পাসওয়ার্ড দিতে হবে। নতুন পাসওয়ার্ডটি দিতে হবে এবং কনফার্মেশনের জন্য পুনরায় নতুন পাসওয়ার্ডটি এন্ট্রি দিতে হবে। এরপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। ইউজার যদি তার হিন্ট কোয়েশ্চেন এবং অ্যান্সার পরিবর্তন করতে চান তাহলে চেঞ্জ হিন্ট কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার সাবমেনুতে ক্লিক করতে হবে এবং পছন্দ অনুযায়ী প্রশ্ন সিলেক্ট করে তার অ্যান্সার লিখে সাবমিট করতে হবে। হিন্ট কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার চেঞ্জ সাকসেসফুলি মেসেজটি শো করবে। এরপর ইউজার যদি কোনো প্রিফারেন্স সেট করতে চান ইমেল অ্যালার্ট অথবা এসএমএস অ্যালার্ট পাওয়ার জন্য তাহলে প্রিফারেন্স সাবমেনুতে ক্লিক করতে হবে।